পবিত্র কুরবানির ঈদ আমাদের মাঝে শুধু ঈদের আনন্দ নিয়ে আসে না, এটি আমাদের আল্লাহর সন্তুষ্টির জন্য তার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণের শিক্ষা দেয়। সেই সাথে সকল ধরনের গুনাহ পরিত্যাগ করে তাকওয়াবান হওয়ার শিক্ষা দেয়। তাই ঈমান, ত্যাগ, আনুগত্য ও আত্মসমর্পণের জীবন্ত দলিল এই পবিত্র ঈদুল আজহা তথা কুরবানির ঈদ। এজন্য আল্লাহ কুরআনে বলেছেন, لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহর নিকট ওদের গোশত রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া বা খোদাভীতি। কুরবানির আদব ও নিয়ম কানুন। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির ওপর কুরবানি ওয়াজিব। এক্ষেত্রে আমাদের কিছু আদব ও নিয়ম কানুন মেনে চলা জরুরি। কুরবানির নিয়ত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। লোক দেখানো, প্রতিযোগিতা বা অহংকারের জন্য কুরবানি করা যাবে না। পশুর সঙ্গে দয়া ও কোমল আচরণ করতে হবে। তাকে কষ্ট দেওয়া, টেনে হিঁচড়ে নেওয়া বা অন্য পশুর সামনে জবাই করা উচিত নয়। ছুরি ভালোভাবে ধারালো করতে হবে যাতে পশুর কষ্ট কম হয়, তবে পশুর সামনে ছুরি ধার দেওয়া অনুচিত। পশুকে কিবলামুখী করে শোয়ানো উত্তম। এরপর আল্লাহর নামে জবাই করতে হবে। জবাইয়ের সময় খাদ্যনালী, শ্বাসনালী এবং দুই পাশের প্রধান রক্তনালী কাটতে হবে যাতে রক্ত ভালোভাবে বের হয়ে যায়। পশু পুরোপুরি নিস্তেজ হওয়ার আগে চামড়া ছাড়ানো বা অঙ্গ কাটা উচিত নয়। কুরবানির মাংস বন্টনের ক্ষেত্রে একটি সুন্দর আদব হল নিজে খাওয়া, আত্মীয় স্বজনকে দেওয়া এবং গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করা। আলিমগণ একে 3 ভাগে ভাগ করার কথা বলেছেন। 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনদের জন্য। পাশাপাশি মাজলুম মুসলিমদের মাঝে গোশত বিতরণ করুন। হে আল্লাহ, আপনি আমাদের কুরবানি কবুল করুন। কুরবানির শিক্ষা অন্তরে ধারণ করে সত্যিকারের মুমিন হওয়ার তৌফিক দিন। তাকওয়া অর্জনের মাধ্যমে নির্যাতিত মুসলিম উম্মার হক আদায় করার তৌফিক দিন। আমিন ইয়া রব্বাল আলামিন।